আলহামদুলিল্লাহ গাইস, আমি 2 বাচ্চার মাকে বিয়ে করে আমি অনেক ধন্য হইলাম। দেখেন ওদের জন্য আমি খালি কথা 2 বাচ্চার মা করে কথা বুঝলাম না কিছু। তুমি রাগ করো আশা, দেখেন ওদের জন্য আমি গরুর মাংস ঈদের বাজার করে নিয়ে ঈদের বাজার করে নিয়েছি। আশা তোমার আজকে আমার ঈদের বাজার তোমার কেমন লাগতেছে? আমাদের জন্য ঈদের বাজার করে নিয়ে এসেছে। কথায় 2 বাচ্চা করে কথা কয় 2 বাচ্চার মারে বিয়ে করছি। মাহিন তোর বাবা কথায় এই কথাটা কয় কে? 2 বাচ্চার মাকে, হ্যাঁ মাকে বিয়ে করছে না আর কে 2 বাচ্চা? দেখো মাহিন তো এই কথাই বলে আমি 2 বাচ্চার মারে নিয়ে বিয়ে করছি। আপনারা কে বলছে? মানুষের কথা বলে। কমেন্টে বলে, কমেন্টের কথা তো কমেন্টেই থাকবে কেন? গাইস আমার আপনারা সামনে যারা এসে কমেন্ট যে করেন এইরকম করবেন না। আচ্ছা তুমি মাহিন, আমার সাথে এরকম কথা কবা আচ্ছা না। তুমি কষ্ট পাও না। আজকে আমার বাজারটা কেমন হলো আজকে তোমার এই ঈদের বাজার? হ্যাঁ ভালোই হয়েছে। দেখেন আমাদের জন্য বাজার করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। কি কারণে একটা সময় আমি অনেক কষ্ট করছি, আপনারা সবাই দেখছেন। আর আজকে শাহিন আমার জন্য পছন্দের খাবার কিনে নিয়ে আসছে, মুরগির রোস্ট খাবো। কি কারণে এটা তো অনেক বড় এক্সাইটেড একটা ব্যাপার। মাহিন তুই তো অনেক কষ্ট আজকে করে গরুর মাংস থেকে তোমার কেমন লাগতেছে মাহিন? আমার তো অনেক ভালো লাগতেছে। গাইস দেখছেন কোনোদিন মানে ওদের ঘরে কোনোদিন গরুর মাংস রান্না হইতো না। আমার বিয়ে করার পরে আমি এই নারীটাকে গরুর মাংস খাওয়াইছি, এই নারীটাকে মুরগির রোস্ট খাওয়াইছি, এই নারীটাকে আমি নিয়ে রাস্তায় ঘুরতে যাই। কোনোদিন ঘুরতে যেতে পারতাম না, স্বামীর পরিচয় দিতে পারতো না। না আশা? আসলে আমার একাকিত্ব জীবনটা আমি অনেকভাবে আপনাদের মাঝে দেখাইছি। আর এখন স্বামীকে নিয়ে সবকিছু করি। অবশ্যই আপনারা দোয়া করবেন জানি আর সবাই আমাদেরকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। মাহিন তুমি আমি কিছু বলো। জানি ভালোভাবে চলতে পারি আমার স্বামী সন্তানকে নিয়ে। তো মাহিন তোর তো বাবা তোর ছেড়ে চলে গেছে, এখন তোর বাবা তো আমাদের সৎভাবে এই বিষয়ে কি বলতে চায়? কেন সৎ ভাবো? মানুষ বললে কি তুমি মানুষের লগে তাই মিলে ভাব? আমি আজকে থেকে বললাম আমি কখনো ওদেরকে সৎ ভাববো না। আর আপনি এরকম করবেন না। আমার ছেলে আমাদেরকে মেনে নিয়েছে, আর আমার ছেলে আমাকে কোরআন সামনে বিয়ে দিয়েছে ঈদের দিন। আচ্ছা মাহিন, তাহলে আজকে যেহেতু আমার এত কিছু বাজার করলাম, এই উপলক্ষে কি করবো, কি বলতে চাও? হ্যাঁ বলতে চাই। কি বলো তাহলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, শুনতেই ভালো লাগে। আমি একটা হাফেজের বাবার পরিচয় দিতে পারছি। আমার মতন কি ভাগ্যবান পুরুষ দুনিয়াতে আছে মাহিন? তুমি আর কি বলো? অনেকে আপনারা অনেক কিছু বলেন যে কোরআন দিয়ে ব্যবসা করে খায়, কোরআনের ভিডিও প্রতিনিয়ত ছাড়ি। ভাই আমার ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে, এটার জন্য আমি খাইতে বইতে শুইতে বাথরুমে যাইতে ঘুমাইতে যে কোনো কিছু হোক না কেন আমি কোরআন তেলাওয়াত করে এই সব কিছু করব। এতে কারো ভালো লাগুক আর না লাগুক, এটা আমাদের আর বিশেষ করে এই যে ঈদের সময় দেখেন মাহিনের কোরআন তেলাওয়াত, তো আমরা আরো খাবারের ভিডিও দেবো ইনশাল্লাহ। সব সময় তো প্রতিনিয়ত কোরআনের ভিডিও চলবেই। কি কারণে কোরআনকে কেউ বন্ধ করার মতন কোনো ম্যান নাই, যেটা আল্লাহ তাআলা না চাইলে কোনোদিন হবে না। তো দোয়া করবেন আমার স্বামী সন্তান নিয়ে যেন আমি ভালো থাকি। তো আজকে আমাদের জন্য অনেক বাজার করে নিয়ে আসছে। শাহিন তুমি কিছু বলো। গাইস আমি ওদেরকে বাজার করতে পারি, আল্লাহ তাআলা আমাকে নিশ্চিত জান্নাত দিবে। কারণ আমি আমাদের জন্য অনেক বাজার করে নিয়ে আসছে, আর খাবো আর আপনাদের সাথে উপভোগ করবো এই সুখগুলা। ঠিক আছে, গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি লাইক করে শেয়ার করে দিবেন। অবশ্যই লাইক করে শেয়ার করে